আজকে আমরা যাচ্ছি কচ্ছপতলি থেকে দেবতাখুম। সাথে আমাদের আছে দাদা, এই যে দাদা, ওমর দাদা, আর আমাদের বস, দাদাদের বস। হ্যাঁ, আমাদেরকে নিয়ে যাবে দেবতাখুম। বাপরে, এই শব্দই পানির কত দূর উপরে উঠতেছে, মনে হচ্ছে না জানি নিচে ঝড় বয়া যাচ্ছে পানি। এগুলো কিসের গাছ দাদা? চীনা বাদাম। আর এই গাছগুলান সেগুন, দামি কাঠ না? এটা হচ্ছে শিলবাথা পাড়া। মূলত এই পাড়ার পরে থেকেই দেবতাখুমের মেইন ট্রেক শুরু হবে। এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা পুরোটা ঝিরি। বর্ষার সময় এটা পুরোটা পানির নিচে থাকে। I love দেবতাখুম। Wow. হ্যাঁ, মাটি শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাটা, মূলত এখান থেকে দেবতাখুমের প্রবেশ মুখ শুরু। এই নৌকা দিয়ে আমাদেরকে যেতে হবে ওপাশে। দেন ওপাশ থেকে আমরা চুজ করবো আমরা বোটে ঘুরবো নাকি ভেলায় ঘুরবো। এখান থেকে এখন আমরা ভেলা নিয়ে যাব দেবতাখুমের ভিতরে।
সো ফাইনালি আমরা চলে আসলাম দেবতাখুমে। খুবই লাকি আমরা, কারণ দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন মুখটা যেখানে ভেলাগুলো আছে, খুব বেশি হলে এখন এখানে আছে 5টা ভেলা, কিন্তু পিক সিজনে আপনারা এখানেই আসতে পারবেন না, কারণ এখানে এত পরিমাণ ভেলা থাকে। ওই পিছনটা দেখা একটু, পিছনটা ওই যে মাথা যেখানে সূর্যের আলো পড়ছে ওখান থেকে আপনাদেরকে ঘুরে চলে যেতে হবে। বাট এই অফ সময় আসলে হয় কি, পানি কম, কিন্তু পাথরের যে একটা সৌন্দর্য এবং মাথা পর্যন্ত লাস্ট পয়েন্ট পর্যন্ত আসা যায়, এটা আসলে মজা আলাদা। ভরা মৌসুমের মজা একরকম, কিন্তু ওই সময় যদি ট্যুরিস্ট বেশি থাকে তাহলে মজাটা আসলে খুবই কম। এখন পুরো রিল্যাক্স, ছবি ফটো সেশন, যে ভিউটা, এটা একটা অস্থির ভিউ, অস্থির। তো আমি সবাইকে অনুরোধ করব যে অফ সময় আসার জন্য, তাহলে ঘুরে সেই একটা মজা পাবেন। সেই এটাই হলো যে সেই দেবতাখুম। বান্দরবনের যতগুলো খুম আছে তার মধ্যে এটা হচ্ছিল অনেক গহীন, অনেক সুন্দর, আর হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। ফাইনালি চলে আসলাম আবার বোটিং করে দেবতাখুমে। এটা দিদির একটা দোকান, সব কিছু আছে, পেঁপে, আর দিদির চা অস্থির। দিদির চা অবশ্যই টেস্ট করবেন, দিদির চা একদম ওয়াও, লেমন টি।